আজকে হরিণঘাটা বিডিও অফিসে একদম বিএলও এবং আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বৈঠক হলো। মূলত কি উঠে এলো আর কি বক্তব্য পেশ করলেন বিডিও আধিকারিক? আজকে ওনারা কোনো ক্লিয়ার বলতে পারলেন না। ওনারা বললেন যে এখন কোনো ফর্ম ফিল আপেরও দরকার নেই, এখন বাড়ি বাড়ি যাবে, ম্যাপিংটা যেটা হয়েছে তার ভিত্তিতে সবাইকে একটা করে ফর্ম দেবে, ফর্ম ফিল আপ করে জমা দেবে, যেগুলো অ্যাবসেন্টি আসবে শুধু তাদের বাদ দিয়ে ড্রাফট পাবলিকেশন হবে। সেক্ষেত্রে সময়সীমা তো অনেকটা কম, যেভাবে এই ক্ষেত্রে যদি বিএলওরা সঠিকভাবে কাজ না করে অনেক ভুলভ্রান্তি হয়, সেটা আমরা তুলে ধরেছি। তো ওনারা বলেছে আমরা লক্ষ্য রাখবো যাতে ভুলভ্রান্তি যতটা কম হয়। বলছি ইএসআই যেভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে প্রশিক্ষণের একটা বিশাল ব্যাপার রয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ শিবির কিভাবে মেটাবে? না, সম্ভব না। খুব জোড়াতালি কাজ হচ্ছে এবং অনেক জায়গায় ভুল হবে। যারা বিএলও হয়েছে তাদের যোগ্যতা মান নিয়েও, বিশেষ করে এই কাজের জন্য তাদের যোগ্যতা মান নিয়েও আমরা সন্দিহান। আমরা বিষয়টা বারবার বলেছি। আচ্ছা, সেক্ষেত্রে কোনো সদুত্তর পাওয়া গেছে আধিকারিকদের কাছে? ওনারা বলেছেন যে আমরা চেষ্টা করছি, ওনাদের আরও 2-3 দিন ট্রেনিং সময় আছে হাতে, ওদেরকে এই 2-3 দিনের মধ্যে আমরা ট্রেনিংটা করিয়ে নেব। কতটা স্বতঃস্ফূর্ত হবে বলে মনে করছেন? অনেক ভুলভ্রান্তি থাকবে এবং অনেক জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে তো এই যে কালেকশনের একটা যেটা নাম ওঠা পড়া, কেন 2002 সালের পর থেকে নাম সংশোধনীয় ব্যাপারটা যে বড় অংশে থেকে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার একটা জটিলতা সৃষ্টি হতে পারে। 100% সম্ভাবনা আছে, 100% সম্ভাবনা আছে জটিলতা। সেক্ষেত্রে আপনারা কি করবেন যেন প্রকৃত ভোটার বাদ দেওয়া? ভোটার বাদ গেলে এই নিয়ে আন্দোলন হবে, সেটা আমরা শুনছি। প্রকৃত ভোটার যেন বাদ না যায়। কিন্তু বারবার করে বলা হচ্ছে ইলেকশন কমিশন থেকে যে কোনো রকম প্রকৃত ভোটার বাদ দেওয়া যাবে না এবং যথাযথ সাহায্য করা। এত সময় কম রাখা হয়েছে যে সঠিকভাবে খোঁজাটা, প্রকৃত ভোটারকে বাদ না দেওয়ার ক্ষেত্রে যে সময়ের দরকার, সেই সময়টা কিন্তু হাতে নেই। বলছি সেক্ষেত্রে 4 তারিখ থেকে মোটামুটি বাড়িতে যাওয়ার কথা, কিন্তু দিন তো কম। এখনও অবধি আপনারা বলছেন যে জটিলতা কেটে উঠতে পারলো না বিডিও, তাহলে তো অনেকটাই ফাঁক থেকে গেল। অবশ্যই ফাঁক থেকে গেল। এখনও অনেক বিএলও তারা ট্রেনিংটা করেনি এখানে, তারা 4 তারিখ থেকে কাজ করতেই যাচ্ছে। তো তাদের যদি প্রপার ট্রেনিংটা না হয় তারা কি কাজ করবে? আমরা সন্দিহান এই বিষয়ে। আমরা আমাদের আশঙ্কার কথাটা আজকে মিটিংয়ে জানিয়েছি। উনি ইআরও সাহেবও ছিলেন, ভিডিও সাহেব ছিলেন, দেখা যাক কি হয়। অনেক ভিডিও অনেক জায়গায় এটা নিয়ে গন্ডগোল হবে। অনেক জায়গায় বিএলও নিয়ে কাজ করতে চাইছেন না, কিংবা অনেক জায়গায় তাদের 2002 সালের নাম নেই হরিণঘাটায়। সেক্ষেত্রে কি কোনো রকম এখনো অবধি আপনাদের কাছে? এখনো পর্যন্ত সেই তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের যে বিএলও লিস্ট দেওয়া হয়েছে, আজকেই বিএলও লিস্ট আমাদের দেওয়া হয়েছে, সেটাও বলছে যে এরও 2-1টা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটাও ফাইনাল নয়, 2-1টা চেঞ্জ এতেও আসতে পারে। আমরা দেখে নিচ্ছি এই নামগুলো সবগুলো 2002 সালের তালিকায় আছে কিনা। আপনাদের তরফ থেকে কোনো অভিযোগ কিংবা দাবি দাওয়া রেখেছেন? আমরা দাবি দাওয়া রেখেছি যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, যেটা আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট। আমাদের নেতা রাহুল গান্ধী সারা দেশ জুড়েই আন্দোলন করেছে, হ্যাঁ, যে ভোট চুরির বিরুদ্ধে। হ্যাঁ, জেনুইন ভোটারকে বাদ দিয়ে ফলস ভোটারকে ঢোকানো হচ্ছে। মৃত ভোটার, শিফটেড যারা, এগুলো বাদ যাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃত ভোটার যে এখানে বাস করে দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা, তারা যাতে বাদ না যায়, এটাই আমাদের দাবি। আপনার নাম? অনিল ঘোষ, আমি হরিণঘাটা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।